আসানসোল ৪ সেপ্টেম্বরও পরিচয়পত্র চাওয়ায় বাড়িতে চড়াও হয়ে হামলা চালিয়ে সোনার হার ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে। এই ঘটনায় নয়ন সিং নামে একজনকে বলেন বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বুধবার দুপুরে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, গত ২-১ আগস্ট আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথ একটি অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগে অজয় দেবনাথ বলেন, কয়েকদিন আগে নয়ন সিং নামে এক ব্যক্তি তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে এসেছিলেন। তিনি নিয়ম মতো ভাড়াটিয়া হিসেবে তার কাছ থেকে পরিচয়পত্র চেয়েছিলেন। তখন এই ব্যক্তি বলেছিল যে সে ২-১ দিনের মধ্যে তার পরিচয়পত্র দেবে। কিন্তু পরে নয়ন সিং তার পরিচয়পত্র না দিলে অজয় দেবনাথ নয়ন সিংকে বাড়ি খালি করে দেন। অভিযোগ, এরপরে গত ২-১ আগস্ট নয়ন সিং তার দুই সঙ্গীকে নিয়ে অজয় দেবনাথের বাড়িতে জোর করে ঢুকে পড়েন। অজয় দেবনাথ তাতে বাধা দিতে গেলে তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। চলে যাওয়ার সময় নয়ন সিং তার মায়ের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। অজয় দেবনাথ ও তার পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে এলে নয়ন সিংয়ের সহযোগীরা তাদেরকে বন্দুকের ভয় দেখায়। তাতে প্রতিবেশীরা পিছিয়ে গেলে তিনজনই সেখান থেকে পালিয়ে যায়। ডিসিপি সেন্ট্রাল বলেন, পুরো ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ তৎপর হয়। তদন্তে নেমে নয়ন সিংকে বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করা হয়। ধ্রুব দাস জানান, এখন পর্যন্ত ঘটনায় ব্যবহৃত বন্দুক উদ্ধার করা যায়নি। এই তিনজনই বাঁকুড়ার একটি দোকানে ডাকাতির পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠেছে। ডিসিপি সেন্ট্রাল বলেন, আমরা খুশি যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে যে তারা ভাড়া দেওয়ার সময় স্থানীয় থানার প্রচার মতো ভাড়াটিয়ার কাছ থেকে পরিচয়পত্র চাইছেন। থানায় জমা দিতে হবে এই কথা ভেবে। এই কারণেই অজয় দেবনাথ এবং তার পরিবার নয়ন সিংয়ের কাছে পরিচয়পত্র চেয়েছিলেন। যখন তিনি তা দেননি, তখন তাকে বাড়ি থেকে বের করে দেন। পাটনার থানা থেকে আর তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখান থেকে নয়ন সিংকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতর আগের অপরাধমূলক রেকর্ড আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তার দুই সঙ্গীর খোঁজ করা হচ্ছে। ধৃতকে হাজির করা হয়েছিল আদালতে। বিচারক তার পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন। গত 21শে আগস্ট একটা কমপ্লেন পাই। কমপ্লেন ছিলেন কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামে অজয় দেবনাথ। তিনি কমপ্লেন করেন যে তার বাড়িতে নয়ন সিং বলে একজন ভাড়া থাকার জন্য এসেছিল এবং কয়েকদিন ছিল। তাকে যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল, সে বলেছিল কয়েকদিনের মধ্যে তার ডকুমেন্ট দেবে। তো ডকুমেন্ট শেষে দেয় না বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো সে 21 তারিখ রাত্রিবেলা আরও দুজনকে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে। অজয় দেবনাথের বাবা মা অজয় দেবনাথ তিনজনই বাড়িতে ছিলেন। ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তো এই প্রসেসে তাদের মধ্যে একটু ধস্তাধস্তিও হয় এবং বাড়ির লোকেরা ইনজিওর্ড হয়। তো অজয় দেবনাথ এবং তার বাড়ির লোকেরা চেঁচামেচি শুরু করে। আশেপাশের লোকজন আসবে এই ভয়ে এই যে তিনজন ঢোকার চেষ্টা করছিল এরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলায় একটা সোনার চেন ছিল, সেটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং যখন পালিয়ে যাচ্ছিল তখন কয়েকজন প্রতিবেশী আটকানোর চেষ্টা করেছিল। তাদের এই তিনজনের মধ্যে দুজন কাছে ফায়ার আর্মস ছিল, সে ফায়ার আর্মস দেখায়। তো আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং এই নয়ন সিংয়ের ডিটেলস আমরা নিতে শুরু করি। তো আমরা ইনভেস্টিগেশনে এই নয়ন সিং আসানসোল সাউথে কোনো একটা হোটেলে ছিল সেই খবর পাই এবং সেখানে একটা ডকুমেন্টও আমরা পাই। তো সেই অ্যাড্রেস এবং আরও কিছু ইনপুট ছিল, সেই ইনপুটের উপর বেস করে আমরা নয়ন সিংকে পাটনা থেকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে। ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি যে নয়ন সিং এবং আরও দুজন যারা এসেছিলো তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য এসেছিলো এবং তারা বাঁকুড়ার একটা স্পেসিফিক জায়গায় একটা দোকানের আশেপাশে ঘোরাফেরা করেছে। সে দোকানের কিছু ছবিও তুলেছে। মেবি আমরা যেটা ধারণা করছি বাঁকুড়ার ওই চত্বরে এরা কোনো বড় একটা ক্রাইম করার প্ল্যান করছিল। আমাদের ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে। নয়ন সিংকে আমরা অলরেডি কোর্টে ফরওয়ার্ড করে পুলিশ রিমান্ডে নিয়েছি। আমাদের ইনভেস্টিগেশন চলছে আর বাকি যা কিছু পাওয়া যাবে পরে টাইম টু টাইম আপনাদের জানাবো। আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার হয়নি, কিন্তু কেস শুরু করার সময়
আমরা যে কমপ্লেন পেয়েছিলাম সেই কমপ্লেনেই এরা মেনশন করেছিল, পরে ইনভেস্টিগেশনও দেখেছি এরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন গ্রামের লোকেরা আটকানোর চেষ্টা করেছিল তখন দুজনের কাছে ফায়ার আর্মস ছিল এবং ফায়ার আর্মসও করেছিল, কিন্তু ফায়ার আর্মসটা আমরা উদ্ধারের চেষ্টাও করছি। না, সোনার দোকান নয়, ওটা একটা আপনার অন্য দোকান আছে। হ্যাঁ, দেখুন আমরা আপনারা জানেন, আপনারা খোঁজ নিলে জানতে পারবেন প্রত্যেকটা থানায় কন্টিনিউয়াস ক্যাম্পেইন করছে, প্রচার করছে, অ্যানাউন্সমেন্ট করছে যে যারা বাড়ির ভাড়া দেন তারা যেন প্রয়োজনীয় ডকুমেন্ট কালেক্ট করে দেখে বাড়ি ভাড়া দেন এবং সেই বাড়ি ভাড়া রিলেটেড ইনফরমেশন যেভাবে থানায় দিতে বলা হয় সেভাবে থানাকে দেওয়া হয়। আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্ড মিটিংও করেছি, পুলিশ অফিসাররা গিয়ে ওয়ার্ডের লোকজনদের মিটিং করে বলেছে এবং এখনও আমাদের আপনি কোনো না কোনো থানায় দেখবেন অ্যানাউন্সমেন্ট চলছে। তো এই যে পার্টিকুলার ইনসিডেন্টটা হয়েছে এখানে মানে আমরা একটু সাহস পাচ্ছি যে আমাদের অ্যানাউন্সমেন্ট কাজে আসছে। এই বাড়িতে যে ভাড়াটে থাকতে গেছিলো তার কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল, ইনিশিয়ালি ডকুমেন্ট না দিয়ে ঢুকে গেছিলো, কিন্তু ডকুমেন্ট না দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তো ডেফিনেটলি আমরা যে প্রচারটা করছি সেই প্রচারটা কিছুটা কাজে আসছে। না, এটা আমরা ওর যে পাটনায় যেখানে বাড়ি আছে সংশ্লিষ্ট থানায় আমরা অলরেডি জানতে চেয়েছি এর বিরুদ্ধে পুরনো কোনো কেস আছে কিনা, থাকলে তার ডিটেলস সেটা এখনো পর্যন্ত আসেনি। স্টুডেন্ট পরিচয় দিয়ে ঢুকেছিল বাড়িতে, বাট এখানে পড়াশোনা করার জন্য এসেছিল, আলাদা কিছু আমরা পাইনি এখনো। বাঁকুড়া এখান থেকে এরা মোটরসাইকেল প্রবলি ইউজ করেছে, কিন্তু কোন মোটরসাইকেল কি ইউজ করেছে সেটাও আমরা দেখছি। এখানে কিছু পুরনো মোটরসাইকেল কালেক্ট করার চেষ্টাও করছিল, সে সংক্রান্ত ইনফরমেশন আমাদের কাছে আছে, আমরা সেটাও দেখার চেষ্টা করছি।